আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায় থেকে। দ্বাদশ অধ্যায়ের অনুশীলনের যে সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন সহ যে বহু নির্বাচনী প্রশ্নগুলি রয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। শুরুতে দেখো তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা আগে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলি একটু দেখে ফেলি, এরপর পর্যায়ক্রমে সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলিও দেখে ফেলবো। তো দেখো, 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে বাংলাদেশের কোথায় চুনা পাথর পাওয়া যায়? উত্তরটি হবে কিন্তু খ নাম্বার, সিলেট। এরপর 2 নাম্বার দেখো, 2 নম্বরে বলা হচ্ছে কয়লা ও পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয় কারণ এগুলো নিচের কোনটি কোনটি? উত্তরটি হবে খ নাম্বার 1 ও 3, অর্থাৎ জৈব পদার্থ এবং জীবদেহ হতে তৈরি। এরপর 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। তো উদ্দীপকে দেখো, দেখা যাচ্ছে কয়েকটি স্তরের কথা বলা হচ্ছে, আর সেটা হচ্ছে মাটির বিভিন্ন স্তর, যেমন প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর এবং চতুর্থ স্তর। তো এখান থেকে তোমাদেরকে মূলত যে প্রশ্ন করা হয়েছে, দেখো বলা হচ্ছে 3 নম্বরে যে কোন স্তরের মাটি কম কালো এবং উজ্জ্বল? উত্তরটি হবে কিন্তু খ নাম্বার, দ্বিতীয় স্তর। এরপর 4 নম্বরে বলা হচ্ছে প্রথম স্তরটি গঠিত হয় কি কি দিয়ে? উত্তরটি হবে গ নাম্বার 2 ও 3, অর্থাৎ হিউমাস দিয়ে এবং পচা ও মৃত জীবদেহ দেহে। তো এছাড়া এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলি। এরপর তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? চলো আমরা সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। তো দেখো, সৃজনশীল প্রশ্ন থেকে উত্তরগুলি ক খ গ ঘ 4টি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে। তো দেখো, 1 নম্বর সৃজনশীল প্রশ্ন থেকে ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে ভূত্বক কাকে বলে? উত্তর, শিলামণ্ডলের উপরের দিকের অংশকে ভূত্বক বলে। খ নম্বরে বলা হচ্ছে ভূপৃষ্ঠ শীতল হলেও কেন্দ্রমূল উত্তপ্ত কেন? ব্যাখ্যা করো। উত্তর, পৃথিবীর কেন্দ্র বিন্দু থেকে 2900 কিলোমিটার ব্যাসার্ধের গোলাকার জায়গা হলো কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলে নিকেল, লোহা, সীসা ইত্যাদি ধাতু উত্তপ্ত অবস্থায় আছে। ধারণা করা হয় যে পৃথিবী সৃষ্টির পর বাইরের অংশ অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে তাপ চলে যাওয়ায় ভূপৃষ্ঠ ঠান্ডা হয়েছে, কিন্তু কেন্দ্রের দিকে তাপ বেরিয়ে আসতে পারেনি, তাই কেন্দ্রমণ্ডল বেশ উত্তপ্ত। এরপর তোমাদেরকে কিন্তু এখান থেকে গ এবং খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, দেখো গ নম্বরে যে পি অংশটির গঠন ব্যাখ্যা করো। পি অংশটি বলতে এই যে উদ্দীপকের যে পি অংশ সেটির কথা বলা হচ্ছে। এই যে দেখো, পৃথিবীর অভ্যন্তরে 3টি মূল ভাগ বা স্তর তোমাদেরকে উদ্দীপকে কিন্তু এখানে দেখানো হয়েছে। তো এখান থেকে পি স্তরের কথা বলা হচ্ছে, এই স্তরটির কথা আর কি, যে পি অংশটির গঠন বর্ণনা করো, এটি কী দিয়ে তৈরি, এটি আমাদেরকে বলতে হবে। তো দেখো উত্তরটি, পি অংশটি হলো শিলামণ্ডল। শিলামণ্ডল পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 70 কিলোমিটার নিচ পর্যন্ত বিস্তৃত থাকতে পারে, প্লেট পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। প্লেট টেকটনিক তত্ত্বানুসারে ভূপৃষ্ঠের নিচে পৃথিবীর শিলামণ্ডল কতগুলো অংশে বা খণ্ডে বিভক্ত, এগুলোকে প্লেট বলা হয়। এগুলো গুরুমণ্ডলের আংশিক তরল অংশের উপর ভাসমান অবস্থায় আছে। শিলামণ্ডলের উপরের দিকের অংশ ভূত্বক নামে পরিচিত। ভূত্বক হয় পানি নয়তো মাটি দ্বারা আবৃত। ভূত্বকের উপরের অংশটি যখন নানা ধরনের জৈব পদার্থ এবং পাথরের গুঁড়ো দ্বারা গঠিত হয় এবং অপেক্ষাকৃত নরম হয়, তখন তাকে মাটি বলে। এরপর তোমাদেরকে ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে, দেখো ইউ ও আর এর কোন স্তরটি ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদ্গীরণের জন্য দায়ী? যুক্তি সহ বিশ্লেষণ করো। আচ্ছা, তো আমরা একটু কিউ ও আর অংশটিকে দেখি। এখান থেকে দেখো, কিউ ও আর পৃথিবীর অভ্যন্তরের 3টি মূল ভাগের বা স্তরের কিউ এবং আর কিন্তু গুরুত্বপূর্ণ 2টি স্তর, তাই না? তো এই স্তরের কথা বলা হচ্ছে যে কিউ ও আর কোন স্তরটি ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদ্গীরণের জন্য দায়ী? যুক্তি সহ বিশ্লেষণ করো। তো চলো উত্তরটি আমরা দেখি। কিউ ও আর হলো যথাক্রমে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। এই দুটি অংশের মধ্য কিউ অর্থাৎ গুরুমণ্ডল ভূমিকম্প বা আগ্নেয়গিরির জন্য দায়ী। কেন্দ্রমণ্ডল ও শিলামণ্ডলের মাঝে গুরুমণ্ডল রয়েছে, এর বেশিরভাগই কঠিন আর বাকি অংশ আধা গলিত অবস্থায় আছে। বিজ্ঞানীরা ধারণা করেন আগ্নেয়গিরির উদ্গীরণে এই অংশ থেকেই লাভা বের হয়ে আসে। শিলামণ্ডলের প্লেটগুলো গুরুমণ্ডলের আংশিক তরল অংশের উপর ভাসমান থাকায় কয়েক বছর পর কয়েক মিলিমিটার উপরে উঠে বা নামে। একটি প্লেটের সাথে আরেকটি প্লেট যখন মেশে সেখানেই বেশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদ্গীরণের ঘটনা ঘটে প্লেটের সংযোগস্থলে। উঁচু পর্বত থাকলে ভূমিকম্প ও আগ্নেয়গিরির ঘটনা আরও বাড়ে।
উপরোক্ত আলোচনা থেকে বলা যায় কিউ অর্থাৎ গুরুমণ্ডল ভূমিকম্প ও আগ্নেয়গিরির জন্য দায়ী। এছাড়া তোমাদের এখান থেকে সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি, এরপর তোমাদেরকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। তো দেখো, 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে কিভাবে সূর্য সৃষ্টি হয়েছিল ব্যাখ্যা করো। বিজ্ঞানীরা ধারণা করেন প্রায় 1370 কোটি বা 13.7 বিলিয়ন বছর পূর্বে এক মহাবিস্ফোরণ ঘটে। মহাবিস্ফোরণের পর অতি ক্ষুদ্র পদার্থ কণা তৈরি হয়। তারপর ছোট ছোট কণাগুলো কিছুটা ঠান্ডা ও একত্রিত হয়ে জ্যোতিষ্কে পরিণত হয়। এভাবেই সূর্য সৃষ্টি হয়। এরপর 2 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে উঁচুতে গেলে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় কেন, ব্যাখ্যা করো। উত্তর, যে বায়বীয় অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে সেটি বায়ুমণ্ডল। পৃথিবীর টানের ফলে বায়ুমণ্ডলের গ্যাসগুলো পৃথিবীর কাছাকাছি থাকে, তাই ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডল ঘন হয়ে থাকে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় বায়ুমণ্ডল তত হালকা হতে থাকে, তাই উঁচুতে গেলে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। এরপর 3 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে প্লেট টেকটনিক তত্ত্বটি বিবৃত ও ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদ্গীরণ ব্যাখ্যা করার জন্য এ তত্ত্ব আলোচনা করা হয়। এ তত্ত্ব মতে পৃথিবীর শিলামণ্ডল বিভিন্ন খণ্ডে বিভক্ত, যা প্লেট নামে পরিচিত। প্লেটগুলো একটি অপরটির থেকে দূরে সরে যায়, আবার অন্যটির কাছাকাছি আসে। এভাবে প্লেটগুলো সংযোগস্থলে ভূমিকম্প ও আগ্নেয়গিরি উদ্গীরণ ঘটে। আবার সংযোগস্থলে যেখানে পাহাড় পর্বত আছে সেখানেই এর সম্ভাবনা আরও বাড়ে। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে লাইক দিবা। এভাবে ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে এরকম অনুশীলনী সমাধানগুলি আমরা ইতিমধ্যে লার্নফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করে ফেলেছি। তোমরা চাইলে সেখান থেকে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।